ইতিবাচক মনোভাব ছিল সাহিত্যের প্রতি, সমাজ বিজ্ঞানের প্রতি, পলিটিক্যাল সায়েন্সের প্রতি। এই জায়গাটায় কিন্তু এআই একটা খুব বড় চেঞ্জ আনতে চলেছে। কারণ কি, যখন এআই সমস্ত টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে কাজ করবে, ডাক্তারকে ছাড়াই একটা অপারেশন চলবে, বা একটা গণন, এবং আমাদের যেটাকে আমরা বলি ইকিউ, ইমোশনাল কোশেন্ট, এবং फिर से बताइए क्या बताया आप पहले से। বাড়তে চলেছে। এবং এই এই জিনিসগুলোকে যারা এতদিন আমরা ইগনোর করে এসেছি, তাদের এই জায়গায় করে একটু সচেতন হওয়ার আছে। আরো এই জায়গাগুলো আছে इसलिए बनाया था कि बड़े कचरों की वजह से जो ड्रेन का पानी ओवरफ्लो होकर सड़कों पे आ जाता है, जिसकी वजह से गाड़ी जाने में प्रॉब्लम होती है, बहुत सारी दिक्कत गंद आता है, पानी पानी हो जाता है हर जगह, डेंगू मलेरिया भी फैल सकते हैं। ये मशीन क्या करेगा, ये बड़े बड़े जो मोटे कचरे हैं उसको छान कर एक बड़े से बकेट में डालेगा और वहाँ से ड्रेन का पानी पास हो जाएगा। और ये बड़े बड़े कचरे ना होने की वजह से ड्रेन का जो पानी है ओवरफ्लो नहीं होगा, जिसकी वजह से यहाँ पे गंदगी, डेंगू मलेरिया ये सब प्रॉब्लम দরকার। কারণ এই চেঞ্জটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। বিকজ পৃথিবীতে চেঞ্জই একটা মাত্র শব্দ, যে নিজের চেঞ্জ মানে এবং কোনো চেঞ্জকে আমরা আটকাতে পারি না। সেটা আমরা কত ভালোভাবে অ্যাকসেপ্ট করব তার উপরে সম্পূর্ণ জিনিসটা ডিপেন্ড করবে। আজকে আমাদের কলেজে যে ছেলেমেয়েগুলো পড়ছে, যারা মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, তোমাদের জানাটা ভীষণ জরুরি, না হলে কিন্তু সার্ভাইভ করা যাবে না। একটা বিজ্ঞাপন কিছুদিন আগেই দেখছিলাম, একটা কোম্পানিতে তার বসের কাছে 10 জন দৌড়ে এসে হঠাৎ করে বললো, স্যার স্যার জানেন আমাদের এই কোম্পানিতে যে আমার নাম রণদীপ সাহা, আমি আমাদের সম্পর্ক জীবন থেকে আমরা একটি লিটিল ম্যাগাজিন করি, সেটার পথহাটা পোশাকরা এবং আমি একসাথে হেঁটেছিলাম, তাও তো 46 বছর হয়ে গেল। জলপাইগুড়িতে বিজ্ঞান আন্দোলন, সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব, মানুষের মাধ্যমে তার অন্যতম জলপাইগুড়ি থেকে বাইসাইকেল চালিয়ে মাল গেছিলেন মেকানিজমটা যখন বলবো তখন মেকানিজমটা নেগেটিভ পজিটিভ, যেটা লাল কালো বলছো সেটা নেগেটিভ পজিটিভ, অলওয়েজ হচ্ছে ব্ল্যাক হচ্ছে নেগেটিভ, বুঝছো, আর রেড হচ্ছে পজিটিভ। নেগেটিভ থেকে পজিটিভে ফ্লো করে, যতটা আলোচনা হওয়া উচিত ছিল বাংলা সাহিত্যের, তার শতবর্ষে দাঁড়িয়ে আমাদের দুর্ভাগ্য সেই গুরুত্ব তিনি পাননি। কি করছো এটা মেকানিজমটা, এই যে না পাওয়ার পেছনে নানা কারণ থাকে। আরে আমার এই স্টুডেন্ট, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সমরেশ বসুকে ওইটা কাটে